নমস্কার। অর্থোডক্সের পক্ষ থেকে অর্কপ্রভু আবার আপনাদের সামনে আজকে আসা। আহ, আমাদের বাস্তু এটা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ হেলথ, ওয়েলথ, মানে ফিন্যান্স, প্রত্যেক কথাকেই এফেক্ট করে বাস্তু। বাস্তুর বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আছেন স্যার, মানে অভিনন্দন বি সাহা স্যার। নমস্কার। নমস্কার। আবারও আজকে আপনাকে মানে পেয়ে খুবই মানে ভালো লাগছে। বাস্তু জিনিসটা কি সেটা আগে আপনি মানে বলুন একটু। হ্যাঁ, বাস্তু কথাটা এটা একটা সংস্কৃত টার্ম, বাস নিনাস থেকে এসেছে। আচ্ছা। যার অর্থ আমরা যে জায়গাটাতে বসবাস করি সেটা একটা হ্যাবিটেবল প্লেস হতে হবে। তার মানে সেখানে সচ্ছলতা, আর্থিক সমৃদ্ধি, শরীর স্বাস্থ্য, সম্পর্ক, যেখানে প্রত্যেকটা জিনিসকেই সমানভাবে গুরুত্ব দেওয়া হয়, সেটাকেই বলা হয় প্রপার বাস্তু। দেখুন, বাস্তুটাতেও আমরা যদি দেখি VASTU, 5টা অক্ষর, তাই তো? আমাদের যে পঞ্চতত্ত্ব, যে 5 এলিমেন্টস আছে, যেটা আমাদের পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, সেই 5টা তত্ত্বকে বাস্তুতে কি করে ব্যালেন্স করতে হয় সেটা হচ্ছে মূল জিনিস। তাহলে বাস্তু জিনিসটাই হচ্ছে পঞ্চতত্ত্বের এখানে সম্মেলনে একটা জিনিসকে গড়ে তোলা। তার মানে এখন যখন কি হয় যে পঞ্চতত্ত্ব জিনিসটা আমাদের সেটা ভারসাম্য হারিয়ে যায়, তখন কি হচ্ছে বাস্তু প্রবলেম। মানে এইভাবে জিনিসটা আর কি কাজ করে। প্রবলেম বললেন, মানে কি কি মানে প্রবলেম গুলো হয় মানে বাস্তুতে? দেখুন, প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু বাস্তুর বিশাল বড় কানেকশন। শরীর, মানসিকতা, সম্পর্ক, আর্থিক। কারণ আমাদের বাস্তুতে আমরা হয়তো অনেকেই জানি যে 8টা দিক হয়, কিন্তু এটা একটা ভুল থিওরি। বাস্তুতে 16টা জোন হয়, 16 জোনস। ঠিক আছে, এবার 16টা জোনের কিন্তু প্রত্যেকটা জোনের এক একটা কিন্তু ভূমিকা থাকে। সেটা আমাদের যে পঞ্চতত্ত্ব, কোনো জোন আছে সেটা জলতত্ত্ব। বিশেষ করে আমাদের যে নর্থের যে জোনগুলো, নর্থ থেকে আপ টু নর্থ ইস্ট পর্যন্ত যে জোনটা, সেটা হচ্ছে জলতত্ত্ব। আবার আমরা যখন পূর্ব দিকে চলে আসি, সেটা হচ্ছে বায়ুতত্ত্ব। এইভাবে জিনিসগুলো আমাদের কাজ করে। যেমন নর্থ জোনকে আমরা মনে করি আর্থিক দিকটা আমাদের ঠিক রাখার জন্য, এবং সেটা আমরা যদি প্ল্যানেট ওয়াইজ যাই, সেটা হচ্ছে আমাদের মার্কিউরি, মানে বুধ প্ল্যানেটকে নির্ণয় করে। তাহলে যারা বিশেষ করে ব্যবসায়ী আছেন বা চাকরিজীবী বা নতুন অপরচুনিটি জীবনে পেতে চাইছেন, তাদের জন্য নর্থ জোন সবসময়ের জন্য ঠিক রাখা সবার আগে দরকার। কেন কি, নর্থ জোন আমাদের মানি ফ্লো, ক্যাশ, লিকুইড ফ্লো বাড়ায়। আবার ধরুন পূর্ব দিক, যেটা আমাদের হচ্ছে প্ল্যানেট সান, সেটা হচ্ছে সূর্য। তার মানে কি হয়, সেটা যারা পলিটিক্যাল লিডার্স আছেন বা কোনো সেলিব্রিটি অ্যাক্টিং লাইনের সাথে যুক্ত আছেন বা মার্কেটিং লাইনে, তাদের নাম, যশ, খ্যাতি, তাদের জন্য তাদের বাকি জন কি আছে আমি জানি না, তাদের পূর্ব জোনটা সবসময় দেখবেন ওটা কিন্তু ব্যালেন্স থাকে। যেমন দক্ষিণ দিক, সেটা হচ্ছে আমাদের অগ্নিতত্ত্ব, মানে আমাদের ফায়ার এলিমেন্ট, মঙ্গলের দিক। এবং যারা দেখবেন স্পোর্টসম্যান আছেন বা কোনো লেবারিয়াস ওয়ার্ক, জিম ট্রেনার, এদের জন্য সাউথ জোনটা খুব ইম্পর্টেন্ট। এরকম ভাবে, বা পশ্চিম দিকটা আমাদের হচ্ছে মানির সাথে যায়, এরকম আর কি। মানে প্রত্যেকটা জোনেরই এক একটা প্ল্যানেট ভাগ আছে এবং তার তত্ত্বগুলো ডিভাইড করা। আচ্ছা, বেডরুমটা মানে কোন দিকে আপনার মানে রাখতে হবে, হ্যাঁ, মানে থাকা উচিত? আয়না হচ্ছে আমাদের সবসময় ওয়েস্ট থেকে ইস্ট পর্যন্ত, বেস্ট হচ্ছে নর্থ। এবার হ্যাঁ, 19-20 হলে ক্ষতি নেই, নর্থের দিকে আয়না সবসময় ভালো। কেননা সাউথের দিকে যদি মিরার আমরা লাগাই, ওখানে নেগেটিভিটি অ্যাট্রাক্ট করে। এবং দুটো বিষয় আমি বলে রাখতে চাইবো, বেডরুমে আয়না কখনো থাকবে না, এবং এই বইটা তো সবাই মানে করে। হ্যাঁ, ওটা খুব নেগেটিভ জিনিস, বেডরুমে থাকবে না। এবং মেন গেটের বা জানালার অপোজিটে কখনো যেন আয়না না থাকে, সেটা কিন্তু নেগেটিভিটি কিন্তু টেনে নেবে। আয়নার জন্য বেস্ট হচ্ছে আমি বলবো ড্রয়িং রুম বা কিচেন, মানে কিচেনে নয়, মানে যেখানে আমরা খাবার টেবিল, সেখানে যদি আমরা একটা আয়না লাগাতে পারি, এটা একটা বড় রেমেডি। সেটা কিন্তু আমাদের আর্থিক সমৃদ্ধি, সেটি ফুডটাকে ডেভেলপ করে দেয়। ও আচ্ছা। এবারে কি কি আপনার রেমেডি মানে কি কি আছে? দেখুন, রেমেডি তো প্রচুর আছে, আমি কয়েকটা কয়েকটা বলে বলে দিই। দিন। যেটা আমাদের মেন জোন না বললেই নয়, নর্থ জোনের জন্য আমরা মনে করি যে বড় পাতার যে মানি প্ল্যান্ট, সেটা ঊর্ধ্বমুখী হবে। মানি প্ল্যান্ট তো লতানো গাছ, সবসময় সেটাকে আমরা ওপরের দিকে মুখ করে নর্থে রাখতে পারি। বা ওয়াটার ফাউন্টেন, যাদের জায়গা অনেকটা বড় বাড়ি বা জায়গা আছে, ওয়াটার ফাউন্টেন রাখতে পারে ছোটের মধ্যে। এবং আমাদের ইস্টের দিকে সূর্যের, বিশেষ করে এই বছরটা সূর্যের বছর, তো সানের আমরা একটা ছবি লাগাতে পারি, বা কপারের তামার সান পাওয়া যায়, সেগুলো আপনারা পেয়ে যাবেন, বা না হলে লাগাতে পারেন ওখান থেকে।
সাউথ ইস্ট খুব ইম্পর্টেন্ট, যেটা এতক্ষণ বললাম, যেটা আমাদের অগ্নিকোণ, সেখানে হচ্ছে ধনলক্ষ্মীর পিকচার, সেইটা আপনি লাগাতে পারেন, যেটাতে আপনার আর্থিক সমৃদ্ধি, হেলথ খুব ভালো থাকবে। এবং সাউথে আপনি লাগাতে পারেন হনুমানজি, পঞ্চমুখী হনুমানজি, যেটা আপনার লাইফে স্ট্রেংথ, স্টেবিলিটি দেবে। হুম। এবং নর্থ ইস্ট একটা জোন বলে দিই, বিশেষ করে অনেকের অসুস্থ ব্যক্তিরা তো আছেন, তো নর্থ ইস্ট নয়, নর্থ ইস্টের জন্য হচ্ছে ধন্বন্তরীর ছবি। দেখবেন আমরা যে ধনতেরাস পালন করি, এটা কোথা থেকে এসছে? এটা কিন্তু ধন্বন্তরী যে দেবী, সে দেবতা, সে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখে। সেই ছবি লাগাতে পারলে ওই জোনটা ব্যালেন্স হবে, আপনাদের হেলথ ইমপ্রুভ করবে। এবং মেডিসিনও কিন্তু সব জায়গায় রাখা উচিত নয়, এটাও কিন্তু একটা ব্যাপার। আমাদের পূর্ব দিক যে জোনটা, ইস্ট সাইড, এটা আমাদের যেহেতু প্ল্যানেট বললাম সান, এটা আমাদের ডাইজেস্টিভ হেলথের যে প্রবলেম গুলো আছে, পেটের সব এইগুলো, সেগুলো আমাদের ঠিকঠাক রাখে। যেমন সাউথ ইস্ট, এই জোনটা আমাদের হেলথ ওয়াইজ খুব ইম্পর্টেন্ট। কেন কি? ওই সাউথ ইস্ট আমাদের কি কিচেন, অগ্নিকোণ, কিচেনের জন্য ভালো সাউথ ইস্ট। যেমন আমি রিসেন্ট একটা জায়গাতে গেলাম বাস্তু ভিজিট করতে, ওখানে ওনার দেখছি সাউথ ইস্টে উনি করেছেন ঠাকুর ঘর, নর্থ ওয়েস্টে করেছে কিচেন। মানে ভাবুন, ব্যাপারটা পুরো অপোজিট হয়ে গেছে। নর্থ ওয়েস্ট হচ্ছে চন্দ্রের জায়গা, যেটা হচ্ছে আপনার মধ্যে সফট এনার্জি, ফেমিনাইন কোয়ালিটি দেবে, মানে আপনার মধ্যে একটু নমনীয়তা আনবে। এবার সেটাতে সে কি করেছে, গরম জিনিস কিচেনের করে দিয়েছে। আমি তাকে প্রশ্ন করলাম, আপনার কি কোনো হেলথ, পেটের সমস্যা? বলছে হ্যাঁ, মানে ওষুধ খাচ্ছি, তার কোনো মেডিসিন কাজ করছে না। মানে ব্যাপারটা এরকম ভাবে, মানে কতটা যে বাস্তু মানে কাজ করে ভাবাই যায় না। মানে প্রত্যেকটা ফিনান্স কিভাবে মানে এফেক্ট করে? ফিনান্স, ওই নর্থ জোনটা তাদের ঠিক রাখতে হবে। এবং এটা বলে রাখি যে বাস্তু পুরুষের যে মাথা, সেটা সবসময় নর্থ ইস্টে থাকে, যেটা আমাদের ঈশান কোণ, মানে ঠাকুর ঘর যেখানে হয়। ইভেন আপনি যদি নর্থ ইস্ট থেকে কিছুটা নর্থ কিছুটা ইস্ট ওয়ার্ডস যান, তাহলে এই যে 90 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা বেরোচ্ছে নর্থ থেকে ইস্ট পোর্শন, এই জোনটাকে বলা হয় সবসময় হালকা রাখার জন্য। কিরকম? এখানে আপনি জলের লাইন করুন, দরজা জানলা, বাড়ির মেন গেট সবসময় নর্থ ইস্ট বা নর্থ বা ইস্টে হলো বেটার। এই যে সাউথ থেকে যে ওয়েস্ট পর্যন্ত, মানে বিশেষ করে সাউথ ওয়েস্ট, এখানটাতে সবসময় কিন্তু ভারী জিনিস রাখতে হয়। এবার অনেকেরই দেখেছি, রিসেন্ট দেখলাম সাউথ এবং সাউথ ওয়েস্ট তাদের পুরো খোলা, মানে জানলা দরজা করেছে। অনেকে, এটা আমাদের ভুল ধারণা যে দক্ষিণ দিক থেকে হাওয়া আসে, এটা আমাদের ভাবি, কিন্তু অ্যাকচুয়ালি লজিকে সাউথ সবসময় কিন্তু ওখানটা কিন্তু আমাদের বেশি জানলা দরজা রাখা যাবে না, ওখান থেকে নেগেটিভিটি লাইফে ফ্লো করবে। এই জন্য নর্থ বা ইস্ট বা নর্থ ইস্ট এই জায়গাতে যদি আপনি জানলা দরজা করেন, বা কোনো ভারী ফার্নিচার, আলমারি, শোকেস একদম রাখা যাবে না, হালকা রাখলে তবে আপনার লাইফে মানি ফ্লো বাড়বে। এবং সাউথ ওয়েস্টকেও আপনাকে ঠিকভাবে আটকাতে হবে। আচ্ছা, যাদের ধরুন ওই মানে ব্যবসা, হ্যাঁ, মানে ক্যাশ কাউন্টারটা মানে কোথায় মানে রাখতে মানে হবে বিশেষ করে ক্যাশ কাউন্টার? দেখুন, সাউথ ইস্টের প্রসঙ্গটাই বারবারই আসছে, কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি সাউথ ইস্ট হচ্ছে সবচাইতে বাড়ির মেন জায়গা, যেটা হচ্ছে আমাদের শুক্র মানেই হচ্ছে বাড়ি, যেহেতু আগে টপিকটাই বাস্তু নিয়ে। তো সাউথ ইস্ট তাদের কিন্তু ঠিক আলমারি কি মানে একই জায়গায় মানে রাখতে হবে না, আলমারির ব্যাপার আছে। দেখুন, আলমারি যেখানে পাল্লা খুলছে, তাহলে আমরা আলমারি রাখবো ইস্টে, পাল্লাটা যেন খোলো ওয়েস্টে, মানে ওপেনিংটা কোন দিকে হচ্ছে এটা ম্যাটার করবে। ইস্টে রেখে ওয়েস্টে খুলবে, এর কারণ কি, ওয়েস্ট হচ্ছে শনি, স্যাটার্ন। তার মানে কি হয়, ওয়েস্ট জোন যদি আপনার ঠিক থাকে, আপনার মানি ফ্লো, বিশেষ করে দেখবেন যারা বড় বড় বিজনেসম্যান, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এদের কিন্তু ওয়েস্ট জোন খুব ভাবে ব্যালেন্স থাকে। হ্যাঁ, হয়তো তারা শারীরিকভাবে হয়তো ভুগছে, কিন্তু ওয়েস্ট জোন মধ্যে ব্যালেন্স থাকার কারণে তাদের মানি ফ্লো কোনোদিন আটকাবে না। সেকেন্ড অপশন বলে রাখি, অনেকেরই হয়তো সেই উপায় নেই, সাউথে রাখবেন আলমারি, নর্থে খুলবেন মুখ। ও, মানে আলমারি মুখ যেন নর্থ আর ওয়েস্টে করে। আচ্ছা আচ্ছা। এবার একটু বলুন, বাচ্চা মানে অমনোযোগী হয়ে যাচ্ছে হচ্ছে মানে পড়াশোনায়, এর সঙ্গেও কি মানে বাস্তু দোষ? বিশাল ভাবে না, বাস্তু কিভাবে দোষ নয়, কিভাবে সেই বাচ্চা বা ব্যক্তির উপরে তার প্রভাব পড়বে বিশাল ভাবে। কিরকম ভাবে? দেখুন, এই যে 16টা জোন বললাম না, প্রত্যেকটা জোনের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। এডুকেশন বা আমাদের মেন্টাল হেলথ, কনসেন্ট্রেশনের জন্য বলা হয় নর্থ ইস্ট হচ্ছে সবচাইতে বেস্ট। হ্যাঁ, এবং ওয়েস্ট নর্থ ওয়েস্ট এই জোনটা হচ্ছে বলা হয় এডুকেশন এন্ড সেভিংস, ওয়েস্ট নর্থ ওয়েস্ট। তো এই জোনটাতে যদি আমরা পড়াশোনা করি, বা হয়তো সে যে রুমেই বসুক, তার ফেসটা মানে স্টাডি টেবিলটা হবে ওই ডাইরেকশনে। নর্থ ইস্ট হলে সবচাইতে বেস্ট।
সেটা হচ্ছে দেখুন জেনারেল এডুকেশনের জন্য বা ওয়েস্ট নর্থ ওয়েস্ট, এবং আরো ইন ডিটেলস, অতটা ডিটেলসে যাচ্ছি না, যেরকম প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু জোন ভাগ করা থাকে। ধরুন যে এমবিএ পড়ছে তাদের জন্য একটা জোন, নর্থ জোন ক্যালকুলেশন কি বললাম মানি, হ্যাঁ, বা ধরুন যারা জার্নালিস্ট বা কোনো ডিবেটিং এই সমস্ত লাইন, তাদের জন্য সাউথ ইস্ট তারা এডুকেশনের এ করবে। আচ্ছা, যারা অঙ্কের জন্য অঙ্কের জন্য আপনার হচ্ছে এদিকে আছে ইস্ট সাউথ ইস্ট একটা জোন আছে। আচ্ছা, কেন? যারা রিসার্চ ম্যাথামেটিশিয়ান বা এই ক্যালকুলেশন নিয়ে থাকে তাদের জন্য ওই জোনটা মেন্টালি যে আমাদের যে প্রবলেম সলভিং, আচ্ছা, ক্যালকুলেশন করা, মানে একটা মিস্ট্রি সলভিং, এই জিনিসটাতে হেল্প করবে। হুম, বা যারা ধরুন কোনো স্পোর্টস লাইনে, স্পোর্টস এডুকেশন নিয়ে পড়ছেন আর কি, সাউথ সাউথ ইস্ট, এই যে জোনগুলো, আচ্ছা, ঠিক আছে। তো এরকম ভাবে আরো বিভিন্ন জোন আছে, সেটা আমি তার বাস্তব কন্ডিশন দেখে সেটা বুঝতে পারবো কি রেমেডি হবে। এবং চারটে মেটালের জিনিস হয়, ওটাকে বলে হেলিক্স, ঠিক আছে। ওটা হচ্ছে আমাদের তত্ত্ব, এলিমেন্ট এবং তার শেপ, এই টোটাল জিনিসটাকে ব্যালেন্স করবো। ওই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন, সেই জিনিসগুলো আমরা রাখি, কোনোটা অ্যালুমিনিয়াম, কোনোটা কপার, বা কোনোটা ব্রাসের সিসার হয়, এরকম আর কি। ওটা রেমেডি পোর্শনে পড়বে। এবং আরেকটা লাস্ট রেমেডি বলে দিই, যেটা অনেকেরই বাথরুম তো ভুল জায়গা থাকে, যেটা সবচেয়ে মেজর হেলথ ইস্যুস, মানে ক্যান্সার পর্যন্ত হতে পারে। বাথরুমের জন্য একটা রেমেডি বলে দিচ্ছি, চার কোণায় চারটে ছোট আয়না লাগিয়ে দেবেন, একে অপরের দিকে যেন ফেসিং থাকে। এর কারণ হচ্ছে নেগেটিভিটি সেন্টার এসে নিউট্রালাইজ হয়ে যায় অনেকটা। ও আচ্ছা, অ্যাস্ট্রোবাস্তু জিনিসটা কি? অ্যাস্ট্রোবাস্তু যেমন আমাদের যেটা বলছিলাম, প্ল্যানেটের পজিশন গুলো আমাদের যদি কারোর নেগেটিভ অবস্থায় থাকে, সেই জোনের প্ল্যানেটটাকে আমরা ব্যালেন্স করতে পারি। ধরুন কারোর যদি শুক্র নেগেটিভ অবস্থায় আছে, তাহলে আমরা সাউথ ইস্টটাকে বলবো বাস্তুতে ব্যালেন্স করতে। তার তত্ত্ব, এলিমেন্ট, জোন জায়গা আছে কানেক্টেড, বাস্তু কালার, হ্যাঁ কালারও কানেক্টেড আছে। হ্যাঁ, কালারটা মানে কিভাবে মানে কানেক্টেড? যেমন প্রত্যেকটা, যেমন ধরুন সাউথ বা সাউথ ইস্ট, এগুলো হচ্ছে রেড কালার। আবার পূর্ব দিকটা থেকে আমরা তিনটে জোন ধরলে ওটা হচ্ছে গ্রিন। আবার পৃথিবী তত্ত্বের যে জোনটা, যেটা আমাদের হচ্ছে সাউথ ওয়েস্ট এর নিচের দিকটা, সেটা হচ্ছে হলুদ। আবার আমরা যদি নর্থ পোর্শনে যাই, যেটা আমাদের নর্থ ইস্ট বা নর্থ, সেটা হচ্ছে ব্লু। তো আমরা কালার, এলিমেন্ট, শেপ, এই সমস্তটাকে ব্যালেন্স করা যায়। ধরুন যাদের বুধ নেগেটিভ আছে, মার্কিউরি, তাদের আমরা বলবো আমরা নর্থ জোনটাকে ব্যালেন্স করবো। যাদের চন্দ্র ডিস্টার্ব, তারা নর্থ ওয়েস্ট কে ব্যালেন্স করবে। শনি হলে ওয়েস্ট। এরকম ভাবে জোনগুলো ডিভাইডেশন থাকে। মানে ঘরের যে মানে রং হয় ওটাও কি মানে হ্যাঁ affect করে? হ্যাঁ, খুব ভাবে ইফেক্ট করে। ইভেন তার প্রফেশন অনুযায়ী কালার সিলেক্ট হতে পারে। সেটা তার ক্রিয়েটিভ লাইনে সে যদি যায়, তার জন্য আমরা বলবো অরেঞ্জ বা পিঙ্ক কালারটা স্যুট করবে ভালো। বা এডুকেশনের জন্য লাল হচ্ছে ম্যাক্সিমাম আপনার তো তেজস্বী এনার্জি দেবে। তো যারা স্পোর্টস লাইনে আছেন বা লেবারিয়াস ওয়ার্ক, তাদের জন্য, বা ইভেন যারা পলিটিক্যাল লাইনে আছেন, তাদের জন্য কিন্তু রেডটা সাপোর্ট করবে। মানে বাড়ির যে মানে বাইরেও কি কি মানে রংটা মানে ওটাও কি আপনার? হ্যাঁ অবশ্যই, কারণ বাইরেটা দিয়ে তো মানুষকে দেখা যায়, তো বাড়ির বাইরের রংটা খুব ভাবে এফেক্ট করে। মানে দুটোই খুবই মানে ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেতর বাইরে ভেতর বাইরে দুটো দুটোই রঙই খুব একদম important। একদম। আচ্ছা, অনেক কিছু আছে, যেমন অনেকের থাকে বাড়ির বাইরে সুইমিং পুল থাকে, দোলনা থাকে, এইগুলো হ্যাঁ। পজিশন আছে। বা গাছ থাকে, ইনডোর প্ল্যান্ট, সেইগুলোরও আমাদের রাখার কিছু পজিশন আছে, কোথায় হতে লাগবে। ও ওটা আরো ইন ডিটেলস হয়ে যাবে আর কি। আচ্ছা, বেশ। তাহলে আমরা তো আজকে অনুষ্ঠানের একেবারে মানে শেষে এসে গেলাম। এবার আপনি আপনার যে কোর্সেস যেগুলো আছে সেটার ব্যাপারে একটু আমাদেরকে বলুন। দেখুন, Courses কি কি প্রথমত offer হয়? কোর্স করতে যারা প্রফেশনালি শিখে কাজ করতে চাইছেন বাস্তু নিয়ে, তাদের কোর্স হচ্ছে এটা মোটামুটি 4 থেকে 5 দিন লাগবে শিখতে। পার ডে আপনার 2 থেকে 3 ঘন্টা ক্লাস হয়। এবার তারা আপনারা অনলাইনেও শিখতে পারেন, সেটার এক রকমের চার্জ পড়ে। আর অফলাইনে হলে সেটার এক রকমের চার্জ পড়ে। সাথে বই, সার্টিফিকেট, ইন ডিটেলস সমস্তটাই আপনারা পেয়ে যাবেন। এবং পরবর্তীতে সাপোর্টও পাবেন কোনো প্রবলেমে পড়লে। এবং যারা মনে করছেন যে না, তারা বাস্তু ভিজিটের জন্য, অনেকে নতুন বাড়ি কেনে বা যারা রয়েছেন সেখানেও কিছু ইনাগুরেশন করবেন, সেখানেও বাস্তু ভিজিটের ব্যবস্থা Must. রয়েছে। হ্যাঁ, সেটা খুবই মাস্ট এখন খুব দরকার। মানে ইভেন এখন যে নতুন যে ফ্ল্যাট বাড়ি আছে, সেগুলো তাদের বাস্তু হ্যাঁ, নামে বাস্তু হচ্ছে, না তারা করে তো মার্কেটিং করবে হবে। না। একদম একদম। তো সেই বাস্তু ভিজিটের ব্যবস্থা আছে মোটামুটি কলকাতার আশেপাশে এলাকায়। বা আপনারা যদি বাড়ির প্ল্যান পাঠিয়ে দিতে পারেন, সেটা দেখেও বলে দেওয়া যেতে পারে। আরেকটা আপনার কি কি মানে কোর্স আছে সেটা সম্বন্ধে একটু বলুন। কোর্স বলতে রেকি সম্বন্ধে। হ্যাঁ, মানে course স্পিরিচুয়াল রেকি হিলিং এর যত রকমের সাবজেক্ট হয়, রেকি, অ্যাঞ্জেল থেরাপি, বাস্তু, ট্যারো কার্ড, ক্রিস্টাল, নিউমারোলজি, লামাফেরা, মানে যত রকমের, মানি রেকি, ইভেন ফেস রিডিং, মানে মানুষের মুখমণ্ডল দেখে চেনা যায় ডেট অফ বার্থ না থাকলেও।
সেই ও। সমস্ত সাবজেক্ট আমাদের এখানে করানো হয়, বা সেটা তারা প্রেডিকশনের জন্য বলবেন সেটাও পেয়ে যাবেন সুবিধা। আচ্ছা, বাহ, তাহলে আজকের তো অনুষ্ঠান আমরা মানে দেখলামই এই অবধি। ভালো থাকুন, অবশ্যই আমরা আবারও মানে স্যারকে নিয়ে পরের অনুষ্ঠানে আসবো। নমস্কার স্যার।